গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 9টা বাজে। আজ হলো সানডে। এখানে আমার জন্য এক কাপ চা বসিয়েছি। আর তন্ময় ডিউটি বেরিয়ে গেছে, 8টা 15-20 করে গেছে। ও এত গরম পড়েছে, ও আর চা খাবে না বললো। ওকে বললাম চা করে দিই, বলছে না আর চা খাবো না, গরমে তো শুতেই পারে না, সারা রাত্রির এপাশ আর ওপাশ করছে। তার উপরে পাখাটা লাগিয়েছি, নতুন পাখাটা আমাদের ওই ঘরে, কিন্তু একদম ধারে হাওয়া যাচ্ছে না, আমি হাওয়াই পাচ্ছি না। একটু বাজারেও যেতে হবে, মাংস আনতে যাবো। গতকালকে তন্ময় ফোন করলো, আমি বেরোবো, তুমি তাড়াতাড়ি আসো, কিছু খাবার করে দেবে। ব্যাস, সেই চক্করে আমার আর মাংস আনা হলো না। ওরই খালি কাজ করতে করতে দিন চলে যায়। ঘরে থাকলে জল দাও, এই দাও, সেই দাও। কি গরম লাগছে, আরে বাবা গরম লাগছে, কি করব, আমারও তো গরম লাগছে, কি আর করব। ভগবানকে তো আমি আর ফোন করে বলতে পারবো না যে আমার মোটা স্বামীর গরম লাগছে, তুমি দয়া করে একটু বৃষ্টি দাও, সে তো আর হবে না। চা করতে গিয়ে দম একদম বেরিয়ে যাচ্ছে। চলুন চাটা খাই। তিশান এখনো ঘুম থেকে ওঠেনি। চা খেয়ে বিছানাটা গুছিয়ে তারপরে যাব বাজারে, মাংসটা নিয়ে চলে আসি। তন্ময় বিরিয়ানির কথা বলছে না, তুমি আর বলো না, এই গরমের মধ্যে বিরিয়ানি খাচ্ছে। উফ, এক কাপ চা করতে গিয়ে দরদর করে ঘেমে যাচ্ছি। আর মা গতকাল রাত্রে দারুণ ঘুমিয়েছে। আমি ভোরবেলা জিজ্ঞেস করছি, মা কেমন ঘুমোলেন? বলছে হেভি ঘুম হয়েছে। ওই নতুন পাখাটা এই ঘরে করে দেবো, কারণ মার তো সারাদিন লাগে না। আর যা পাখার হাওয়া, এই ঘরে আরও বরঞ্চ হাওয়াটা সুন্দর হবে, ছোটো ঘর তো, হাওয়াটা আরও বেশি পাবে। চলুন, চা হয়ে গেছে, যাই এবারে। এখানে আমাদের ব্রেকফাস্ট পরোটা, পেটাই পরোটা নিয়ে এসেছি। মাংস আনতে গেছিলাম, একটু পেটাই পরোটা দেখলাম ভাজছে, নিয়ে চলে আসলাম। তিশানকে দিয়েছি, আমি নিয়েছি। আর এই যে পাট শাক নিয়ে এসেছি একটা। বাজার সেরকম কিচ্ছু করিনি, রেশন আনতে গেলাম, রেশন দোকান বন্ধ, ওখানেই শাক বিক্রি করছিলো, একটা নিয়ে নিয়েছি। আর এই যে পেটাই পরোটা বিক্রি করছিলো, দামটাও অনেক কম নিল, সেই জন্যে আরও নিয়ে নিলাম। অন্য জায়গায় 22 টাকা 20 টাকা শ, এখানে 15 টাকা শ নিল পেটাই পরোটা। তন্ময় থাকলে দিতাম, কিন্তু ও নেই বেচারা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, সকাল এখন প্রায় 10:30 বাজতে যায়। এই সবে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়েছে, বিছানাটা গুছিয়েছি, এবারে রান্নাঘরে যাব। মাংসটা ধোবো, আর রান্নাঘরে টুকটাক কিছু বাসন আছে, সেগুলো মাজবো। তন্ময় কাজে গেছে, ও থাকলে ওকে একটু পরোটা এনে দিতাম। তবে তিশানকে বলেছি, যদি ও চলে আসে এর মধ্যে, তাহলে তুই একবার গিয়ে চট করে ওকে 100 পরোটা এনে দিবি। আর রান্না বান্না বলতে মাংসর ঝোল হবে, আর তেতো চচ্চড়ি করবো ভেবেছিলাম, অল্প করে একটুখানি আমার মতো করে করব। আর পাট শাক তো ভাজলে তন্ময় খাবে না, তিশানও খাবে না, ভেজে কি হবে, বেকার বেকার। আর ওদের জন্য কিছু একটা ভাজা করবো, দেখি পটল ভাজা বা যাই হোক কিছু একটা ভাজা করে দেবো, মাংস আর ভাজা দিয়ে ওরা খেয়ে নেবে। গতকালের একটুখানি আলু পোস্ত আছে, আলু পোস্ত না, ডাঁটা আলু পোস্ত। আর চুনো মাছের চচ্চড়িও আছে, তন্ময়কে ওই দুখানা দিয়ে দেবো দুপুরবেলা, ওর হয়ে যাবে। আর একটা কিছু ভাজবো ওই মাংসের সাথে, ওরা যাতে দুজনে খেতে পারে। আর তেতো চচ্চড়ি বলতে ডাঁটা আছে, উচ্ছে আছে, সব রকম সবজিও আছে, ছোটো ছোটো বড়ি আছে। তো ভাবছি অল্প করে একটুখানি চচ্চড়ি করি, মায়ের জন্য একটু রেখে দেবো, আর আমিও খেয়ে নেবো। আর অল্প করে একটু কাঁচাও ভিজিয়েছি। তন্ময়ের 2-1টা গেঞ্জি আছে, তিশানের 2টো গেঞ্জি, ওই যে পার্কে যাচ্ছে না, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে একদম, ওই জন্য ওই টুকটাক কটা ভিজিয়েছি, ওগুলো কেচে দেবো। আর বাসি জামা কাপড়ও সব আছে, আমার নাইটি, তারপর তন্ময়ের প্যান্ট ট্যান্ট এগুলো সব আছে। তন্ময়ের না 2খানা হাফ প্যান্ট কিনতে হবে, ওর প্যান্টগুলো একদম মানে ছিঁড়ে গেছে পুরো। লুঙ্গিগুলো পরছে, তো লুঙ্গি বড় তো পরতে চায় না, মানে বলে আমার খুব কষ্ট হয়, ঘাম হয় প্রচণ্ড। আর ফিল্টার কিনবো চিন্তা ভাবনা করছি, ফ্লিপকার্টে দামটা একটু কম দেখাচ্ছে, আর আমাদের সামনের মার্কেটে দাম করলাম, দামটা একটু বেশিই বলছে। তো কি করব দেখি, তন্ময়কে আগে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করে কথা টথা বলে তারপরে কিনবো। আর দেখুন না কি জিনিস কিনবো বলুন তো, একের পর এক লেগেই আছে। এই যে পাখাটা আবার কিনতে হলো, তারপরে আবার দেখুন না এখন মানে মিক্সির যে বাটিগুলো, তো বাটিগুলো এতটাই ছোট হয়ে গেছে, প্রত্যেক দিন মিক্সি চালাতে হচ্ছে, এতে কারেন্টটা বেশি পুড়ছে। তো তন্ময় বলছে রোজ মিক্সি চালাচ্ছ, কারেন্ট পুড়বে না? আমাকে বলছে, তো বলছে একটা বাটি কিনে নিলে তাহলে একটু বেশি করে, মানে একবার 1 সপ্তাহ বেটে রেখে দিলাম, তাহলে আর মিক্সিটা রোজ রোজ চালাতে হয় না। তো অসুবিধা হয়ে গেছে। আর যেটা একদম একটু বড় বাটি, সেটা আবার মোটামুটি ওই 3 দিনের মতো হচ্ছে। আর আমাদের দেখছেন তো আদা রসুন বাটা ছাড়া, মশলা ছাড়া মানে রান্না বান্নাই একদম সম্ভব না।
হয়ই না, আমাদের প্রতিদিনই প্রায় আদা রসুন বাটা লাগে। সেখানে একটু বড় বাটি হলে একবারে একদম 1 কৌটো বেটে রেখে দিলাম। এখন 1 সপ্তাহ চলুক, আবার শনিবারে বাড়বে। দেখি এই একের পর এক লেগেই আছে, জানেন তো। এই যে পাখা কিনতে হলো, মিক্সির বাটিটাও এক্ষুনি কিনতে হবে, তারপরে আবার দেখুন ফিল্টারটাও এরকম হয়ে গেছে, সব যেন একসাথে পড়ে গেছে। গতকাল রাত্রিরে জামা কাপড়ও আর গোছানো হয়নি, সব পড়ে আছে। এই দেখুন, পরে গোছাবো, থাক এগুলো। চাদরটা কেচেছিলাম, এই চাদরটাই পেতে দেবো। চলুন এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে কাজ আছে। আর সকালবেলা উঠে হাতে সেই নেল পালিশ পরেছিলাম না পেঁয়াজি কালারের, ও বাবা দেখি সব উঠে যাচ্ছে, ভালো না। তারপরে আবার এই যে এই লালটা পরেছি, বাবা চেয়ে আছে ড্যাব ড্যাব করে। যাই হোক চলুন, পাট শাকটা ভাজবো না, একটা বড় প্যাকেট লাগবে, প্যাকেটে করে ঢুকিয়ে রাখতে হবে। ফ্রিজে কি আছে চলুন তল্লাশি করি। হ্যাঁ, এই দেখুন ডাঁটা মা নিয়ে এসেছিল, আর এখানে বেগুন, পটল, টমেটো, উচ্ছে। আচ্ছা, এইটার মধ্যে বরবটি, কুদলি, এটাতে কুলেখাড়া আছে, আজকে খাবো। আর এই যে পেয়ারা নিয়ে এসেছিলো মা পরশুদিন না, কালকে বিকেলে আসার সময়। আর এখানে একটু ভাত, টুকটাক আছে, এগুলো ফেলে দেবো। আর এই যে সে আমের আচার, তবে আমি লোভে পড়ে এত করে দুবার খেয়ে নিয়েছি, জানেন। গতকাল রাত্রিরে পেটটা জ্বালা করছিল, তন্ময় বলছে আচার করেছে, এবারে গান্ডে পিন্ডে খাবে। চলুন, হ্যাঁ এটাকে একটা প্যাকেটের মধ্যে ভরতে হবে। আচারটা আর আমি একদমই খাবো না, থাক বাবা। আর এই যে ব্যাগ নিয়ে গেছিলাম রেশন আনতে, দোকান বন্ধ। আগামীকাল সোমবার, দোকান বন্ধ, সেই মঙ্গলবারে আবার নিতে হবে। আজকে মাংস নিয়ে এসেছি অন্য দোকান থেকে, জানেন। যেখানে রেশন আনতে গেছিলাম ঠিক তার পাশেই 2-3খানা দোকান আছে, তো ওখান থেকেই নিয়ে এসেছি। আজকে শুধু লেগ নিয়ে এসেছি, ওই জন্যই নিয়ে আসলাম। আর যদি সব রকম মিলিয়ে আনতাম তাহলে না ওই দোকানটা থেকে নিতাম না, কারণ ওরা কি করে অর্ধেক সলিড মাংস দিয়ে দেয় আর একটা লেগ দেয়, মানে নিয়েও মোটাই আর কি। কিন্তু যেহেতু আমাদের ঘরে সলিড মাংস কেউ খায় না, তাই আমি সলিড মাংসটা একদমই নিই না। আর যদিও নিই সেটা একমাত্র কিমা করি, আর না হলেই পকোড়া করে খেয়ে নিই। অন্য দোকান থেকে এনেছি বলে শুধু লেগই নিয়েছি। আর কি বলুন তো, রেশন দোকানটা একদিকে আর আমাদের সেকেন্ড গেটটা আরেক দিকে, আবার অতটাই হেঁটে যাব, সেই জন্য ভাবলাম দূর এখান থেকেই নিয়ে নিই। চলুন, হয়ে গেছে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে এবার সবজিপাতি কাটতে বসে গেছি। মাংসর ঝোল হবে, আর বললাম তো কিছু একটা ভাজা করব, আর তেতো চচ্চড়ি করব। তেতো চচ্চড়িটা তো আমি আর মা খাবো, তন্ময়, তিশান ওরা তো কেউ ছোবেই না একদম। এই গরমে তেতো খাওয়া কত ভালো। আমার বাবা খালি ফোন করে বলবে তিশানকে তেতো খাওয়াবি, কিন্তু তোর ছেলেকে কিন্তু তেতো দিবি। আরে বাবা, খাবে না তো কাকে খাওয়াবো বলুন তো। আর এই গরমে কত ফোঁড়া টোড়া হয় বলুন তো। ছোটোবেলায় আমার ভীষণ ফোঁড়া হতো, জানেন, বিশেষ করে মুখে, কপালের মধ্যে বড় বড় ফোঁড়া হতো। আর এক ধরনের পাতা ছিল, মা কী করতে, পাতাটা হাতের মধ্যে ডলে ওই ফোঁড়ার মুখটায় লাগাতো, পরের দিন ফেটে যেত। সে কি যন্ত্রণা, ওরে বাপরে, সারা রাত ঘুমোতে পারতাম না, মাও ঘুমোতো না, আমিও ঘুমোতো না, সে এক দিন গেছে। এখানে সবজিপাতি সব কাটা হয়ে গেছে, মাংসর আলু, এখানে টমেটো, এই হলো মাংসের পেঁয়াজ। এখান থেকে একটুখানি পাট শাকে দিয়ে দেবো। আদা রসুন কেটে নিয়েছি, এই যে একটুখানি পাট শাক কাটলাম, এটা আমার জন্য একটু ভাজবো, আমি আবার পাট শাক খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে তেতো চচ্চড়িতে কি কি দিয়েছি দেখুন, এই যে উচ্ছে, তেতো চচ্চড়ি মানেই উচ্ছে আগে দিতেই হবে। আর এই যে বেগুন, ডাঁটা, আলু, বরবটি, কুদলি, একটা পটল, সব রকম সবজি দিয়ে, আর ছোটো ছোটো বড়ি আছে, ওই দিয়ে তেতো চচ্চড়ি করব। চলুন, হয়ে গেছে। দেখুন এত সুন্দর বেগুনটা দেখতে, তার মধ্যেও পোকা। এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি, অনেকটা সময় চলে গেল, আধা ঘন্টা লেগে গেল শুধু সবজি কাটতে। এই চচ্চড়িটাই কখন ধরে কাটলাম, ডাঁটাগুলো সব পচে গেছিলো, কেটে 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 তারপরে বার করেছি। মাকে বললাম পরিষ্কার ডাঁটা আনবেন, মা গাদা গুচ্ছে ডাঁটা নিয়ে এসছে, তার মধ্যে অর্ধেক খারাপ হয়ে গেছে। চলুন এগুলোকে এবারে ধোয়াধুয়ি করে নিই। বাবা, আমার কোমর ব্যথা হইয়া গেল। উফ বাবারে বাবা, খেতে গেলে কত কষ্ট করতে হয় আমার। সেই যে কোমরে, সেই বললাম না শটকা মতো লেগেছিল, এখনও মাঝের মধ্যে এই যে নিচু হচ্ছি, জানেন, ব্যথা করে, ভালোই ব্যথা করে। এখানে চালটা ভিজিয়ে রেখেছি। আর মায়ের জন্য একটুখানি মাংস তো রেখেই দিই রাত্রিবেলা, আর তেতো চচ্চড়ি মা খেতে খুব ভালোবাসে। মার জন্য আর আমার জন্য করব ভেবেছিলাম, আমার একার জন্য করব, তারপর ভাবলাম যে না, মায়ের জন্য একটু রেখে দেবো। মা আবার এইসব চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে মাছ মাংসর থেকে। আমার ঠাকুমাকেও দেখেছি, জানেন, মাছ মাংসর থেকে যদি চচ্চড়ি দেন একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে, ওই দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। বাইরে মারাত্মক রোদ উঠেছে, তন্ময় এখনও এলো না, তার মানে দুপুরে আসবে। আমি ঝটফট করে রান্নাটা বসিয়ে দিই, একদিকে ভাত বসাবো,
একদিকে শাকটা আর একদিকে মাংসটা। তবে তার আগে মশলা করতে হবে। শাকটা কইটুকু হয়েছে দেখুন, তবে আমার একার তো ঠিকই আছে, অল্প একটু এনেন কয়েক কোয়া রসুন দিয়েছি। এরা আবার রসুন খায় না, তন্ময় খায় না, আবার মাও খায় না, এরা শাকে রসুন পছন্দ করে না। তবে আমার শাক মানেই রসুন দিতেই হবে। আর এখানে মাংসর আলুটা প্রেসারে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে একবারে পেস্ট করব। যদি মনে হয় মশলাটা বেশি হয়ে যাচ্ছে অল্প একটু রেখে দেবো। আর এখানে সব ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি। এটা নাবিয়ে এই কড়াটার মধ্যেই তেঁতো চচ্চড়িটা বসিয়ে দেবো। মশলাটা যাতে ঘন হয় তার জন্য কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি। চলুন এটা পেস্ট করে নিলে তবে না মাংসটা বসিয়ে দিতে পারবো। মাংস হতে তো টুকটুক করে সময় লাগবে। এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে মশলা দিয়ে দিচ্ছি, যা যা প্রতিদিনের মশলা থাকে সব কিছু দিয়ে মাংসটা ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। মাঝখানে দেখছেন ভাতও বসিয়ে দিয়েছি, আর ছোটো কড়াটার মধ্যে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিলাম। সবজিগুলো সিদ্ধ হতে না একটু সময় লাগবে, সেই জন্য ভাবলাম দিকে তিনটে বসিয়ে দিই। চচ্চড়িটা এখানে হয়েই এসছে। অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর বড়িগুলোও দিয়ে দিয়েছি। খানিকটা শুকনো শুকনো করবো, এতটা জল জল রাখবো না। বেশ খেতে ভালো লাগছে জানেন। একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে, এবারে জল ঢালবো। মাংস রান্না একদম রেডি। কালারটা দেখেছেন, দারুণ হয়েছে। কিন্তু খুব বেশি ঝোল করিনি, মোটামুটি করেছি। প্রত্যেক দিন না এই পুকুরের জল খেতে ভালো লাগে না। আর তন্ময় ঝোল দাও করেই যাবে। চলুন রান্না বান্না হয়ে গেছে। এদিকে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু চলুন আপনাদের দেখিয়ে দিই। এই হলো ভাত, বাবা গরম একবারে। আর এই হলো পাট শাক ভাজা, এটা শুধু আমার জন্য অল্প একটু। আর এই হলো চিকেনের ঝোল। আর এখানে উচ্ছে চচ্চড়ি, তেঁতো চচ্চড়িও বলতে পারেন, উচ্ছে চচ্চড়িও বলতে পারেন, একই ব্যাপার। বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি। গরমের একদম ঠিকঠাক খাওয়া দাওয়া। তন্ময়ের আসতে দেরি হবে, ফোন করলাম, বলছে তোমরা খেয়ে নাও। রবিবারও এখন কাজে যাচ্ছে, চিন্তা করুন। বলছে মুখের ওপরে না বলতে পারি না। তুমি তো বলবে যে সারা সপ্তাহ খাটলে আমি কবে রেস্ট নেবো? তাহলে কালকে রাত্রি 11:30টার সময় এসেছে, তাহলে বলুন তো। এই নিয়েই ঝগড়া হচ্ছে দুদিন ধরে আমার সাথে ওর। এই বস। আর এখানে মায়ের ব্ল্যাঙ্কেটটা পুরো শুকিয়ে গেছে। এই ব্ল্যাঙ্কেট খুব একটা কাচতে কষ্টও হয় না, আর শুকোতেও খুব বেশি দিন টাইম লাগে না। শুকিয়ে গেছে পুরো গরম একদম। এটাকে ভালো করে ভাঁজ করে আবার একটা ওড়নার মধ্যে মুড়িয়ে আমার এইখানটাতে রেখে দেবো। এই জায়গাটা নিচটা ফাঁকা করব, করে এর মধ্যে রাখবো। আর অনেক জামা কাপড় আছে, এখন তো আর কিছু করবোই না। খেয়ে দিয়ে আগে ভিডিও এডিট করতে বসবো। তিশান পুজো দিয়ে দিয়েছে। আর দেখুন জায়গা মুছে দেখুন কি অবস্থা, সাদা হয়ে আছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 6টা বাজতে যায়। তন্ময়ের জন্য এখানে 1 কাপ দুধ চা করেছি, আমার জন্য লিকার চা করেছি। তবে আমি এখন চাটা খাবো না, আমার কাজ আছে। তন্ময় সেই 5টা থেকে চেঁচাচ্ছে জানেন, চা দাও করে। ওরা এখন চায়ের নেশা লেগেছে একদম। ভিডিওটা আপলোড করে যে একটুখানি শান্তিতে শোবো কি টিভি দেখবো, কিচ্ছু দেখতে দেবে না। 4:30 পৌনে 5টা বাজবে, চায়ের জন্য চেঁচাবে ওই ঘর থেকে। চলুন এখানে ওর জন্য 1 কাপ চা করে নিয়েছি, ওকে বিস্কুট দিয়ে দেবো, আর আমার চাটা রেখে দেবো। আমি এখন চা খাবো না, এখনও জামা কাপড় তোলা হয়নি। খালি উঠে কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড দিয়ে এই যে বাসনগুলোকে মেজেছি। আর এখানে রুটি চাটু বেল্লিটাকেও আজকে ভালো করে ঘষলাম, সময় লাগলো মাজতে জানেন তো। আর এই যে বললাম বিস্কুট দিয়ে চা খাবে না, মুড়ি মেখে দাও, মুড়ি দিয়ে চা খাবো। আবার অল্প করে চানাচুর মুড়ি, একটু পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল, আর কি দিয়েছি, হ্যাঁ ভাজা মশলাটা দিয়েছি। কটা দিন দুপুরবেলা ঘুমোচ্ছি বলে না রাতে আর ঘুম নেই জানেন। 1টা 1:30 বেজে যাচ্ছে ঘুম আসতে আসতে। আর দুপুরবেলা এত ঘুম পাচ্ছে, মানে ভিডিও এডিট করব কি, মানে খাট থেকে পড়ে বোধহয় মরে যাবো এরকম অবস্থা। মানে এত ঢুলছি আমি বসে বসে। তো যাই হোক, ওরম করতে করতে ভিডিওটা আপলোডে দিয়েছি। ওকে চা মুড়ি দিয়ে দিয়েছি, ওর চা মুড়ি খাওয়া বোধহয় অর্ধেক হয়েও গেছে। আর এই দেখুন তিশানকে 1000বার বলেছি ভিজে গামছা বিছানার ওপরে রাখবি না, মাথা খুব গরম হয়ে যায়, কিন্তু ওই যে শুনবে না। চলুন এখানে এবার শান্তিতে বসে একটু চাটা খাই। জামা কাপড়গুলো যা ছিল সব ভাঁজ করে
নিয়েছি, এমনকি ব্ল্যাঙ্কেটটাকে পর্যন্ত ভাঁজ করে শোকেসের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। ঈশান একটু আগে পার্কে থেকে এসেছে, ওকে আমি বললাম কি রে একটা বিস্কুট এনে দে না, ঘরে ওই বিস্কুট দিয়ে না মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে পারি না। তন্ময় কি করে খায় কি জানি, ওই হরলিক্স বিস্কুট দিয়ে চা খাওয়া যায় বলুন তো? আরে দেখুন কোথায় লুকিয়ে রেখে দিয়েছিল, আমি ভেবেছি বোধহয় বিস্কুট নিয়ে আসে এনে। দাঁড়ান একটুখানি আদর করে দিই, হ্যাঁ, নাহলে বিস্কুটটা পরের বার আর আসবে না। এই যে আদরটা করে দিলাম, পরের বার একবার বলতেই বিস্কুট চলে আসবে। এই রে মনে হয় বেশি আদর হয়ে গেছে, উঠে বসে পড়েছে একদম। চলুন হয়ে গেছে চা খাওয়া, চা পর্ব শেষ। আবার একটু লুডো খেললাম, মা ছেলে মিলে দুজনে বসে। তিশান পড়তে বসে গেছে, ওর তো সোমবারে পড়া আছে। আর এদিকে মাংসটা জাল দিয়ে দিচ্ছি। বাবা যা গরম পড়েছে, মাংস নষ্ট হয়ে যাবে। সকালবেলা যা মাংস নিয়ে এসেছিলাম মোটামুটি আমি জানতাম যে দুবেলার হয়ে যাবে। এখন একটুখানি বেশি মাংসই নিয়ে আসি, যাতে এক পিস করে মাংস মোটামুটি ওবেলাতেও সবাইকে দিতে পারি। আর আলু তো একটু বেশি করেই দিয়ে দিই। আর এই যে এতক্ষণ ধরে বসে বসে তিশানকে বলছিলাম যে একটু টুকটাক খেতে কিছু ইচ্ছা করছে। তারপর ভাবলাম যে হ্যাঁ ঘরে তো পাঁপড় আছে, তাহলে পাঁপড়গুলোকেই গতি করি। চলুন এখানে মাংসটা জাল দিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে অর্ধেক মুখে চালান হয়ে গেছে। আর এখানে এই যে পরোটা ভাজা শুরু করে দিয়েছি, এখন বাজে প্রায় 9:30। পরোটা না এখন একটু গরম গরমই ভাজি। এই গরমে পরোটা ভাজতে যে কি কষ্ট হচ্ছে, আমি তো পুরো ঘেমে চান হয়ে গেছি। আমি খালি ভাবছি কখন পরোটাটা শেষ হবে আর পাখাটা আগে আমি চালাবো। পরোটাগুলো দেখে কি সুন্দর লাগছে না, হেভি হয়েছে। একটা একটা করে ভেজেছি আজকে। রান্না বান্না সব হয়ে গেছে, এবারে রান্নাঘরটা পরিষ্কার করব, কয়েকটা বাসন আছে মাজবো, তারপরে আগে নাইটিটা ছাড়বো। পুরো ঘেমে চান হয়ে গেছি একদম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।